আজকে তোমাদের জন্য কাঁকড়ার একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আর কিছু গল্প করব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। সকাল সকাল স্নান করে সিঁদুর টিঁদুর একটু পরে নিচ্ছি, এরপরে ছাদে চলে আসলাম। কি সুন্দর পরিবেশ! এই সুন্দর পরিবেশে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এখন প্রতিদিনই আমার ছাদে আসা হয়, কারণ ওই যে মাসি নাই বাসায়, আমার মাসি হচ্ছে চলে গেছে। তো রান্না বান্না সব কিছুই মোটামুটি করা লাগতেছে, এজন্য সকালবেলা স্নান টান করে ছাদে এসে যে কাপড় চোপড় মেলে দিয়ে তারপরে পূজার ফুল টুল তুলে নিয়ে চলে যাই বাসায়। ঈদের আগেই আমার মাসি চলে গেছে, তারপর থেকেই আমার কষ্ট শুরু হয়ে গেছে। কিছুই করার নাই, আমার থেকে আসলে আমার শাশুড়ি মায়ের বেশি কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, লোকই পাচ্ছি না। কিছুই করার নেই, সব কিছুই আমাদের দুজনকেই করতে হচ্ছে। সারাদিন ওই যে বাচ্চাদেরকে রাখা, আমার শাশুড়ি মায়ের বয়সটা অনেক বেশি, তারপরে ওনার অনেক কষ্ট হয়। যাই হোক, বউ শাশুড়ি মিলে সংসারটা চালাচ্ছি, কি আর করা, কিছুই করার নাই। আর এখানে কিন্তু একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে ধনিয়া, জিরা আর হচ্ছে শুকনা মরিচ ব্লেন্ড করে নিব। তোমাদের দাদাভাই যে বাড়িতে গেছিল, বাড়ি থেকে অনেকগুলো মাছ এনেছিল, আর এই একটা কাঁকড়া আমার ভাসুর হচ্ছে আমার ছেলের জন্য পাঠিয়েছে। এই একটা কাঁকড়া কিন্তু আস্ত ছিল, মানে একেবারে জ্যান্ত। আর এই কাঁকড়াটা কিভাবে কাটতে হয় বা ভাঙতে হয় দেখো, আমি কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই কাঁকড়ার প্রথমে কিন্তু দুইটা পা ভেঙে নিতে হবে, আমরা কিন্তু এই কাঁকড়ার ঠ্যাং বলি। তো এই ঠ্যাং দুটো আগে ভেঙে নিচ্ছি, তারপরে কিন্তু এই যে কাঁকড়ার উপরে যে খোলসটা আছে শক্ত মতো, এইটাকে মানে খুলে নিতে হবে। এই দেখো কতটা শক্তি দিয়ে এটা খোলা লাগতেছে। অনেকেই ভাবে এই কাঁকড়া কিভাবে খায়, অনেকেই ভাবে এই কাঁকড়া কি খাওয়া যায়। আসলে এই কাঁকড়া খাওয়া যায়, আর এই কাঁকড়া খেতে অসম্ভব মজা লাগে। অনেকে মানে এটা পছন্দ করে না, কিন্তু যারা একবার খেয়েছে তারা কিন্তু বারবার খেতে চায়। আর এখানে একটু পাটায় বেটে নিচ্ছি মশলা, মানে গরম মশলা যেটা বলে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার ভিতরে কিন্তু এই যে কাঁকড়ার ঠ্যাংগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কিছু চিংড়িও দিচ্ছি, কারণ আমার বাচ্চারা চিংড়ি খেতেও পছন্দ করে, আর মেয়েটা তো ভীষণ পছন্দ করে। তো ওরা যদি কাঁকড়াটা ভালো খেতে না পারে, এজন্য কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম। একটা কাঁকড়া ছেলের জন্য আস্ত পাঠিয়েছিল, আর বাকিগুলো কিন্তু কাটাই ছিল, আমার যা সুন্দর করে কেটে পাঠিয়েছে। আর যে ব্লেন্ড করে রেখেছিলাম ধনিয়া, জিরা, শুকনা মরিচ, এইটার মশলাটা দিয়ে দিলাম। আর হলুদ, লবণ আর একটু সরিষার তেল, এবং সরিষার তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, একটু তেল তেল থাকবে উপরে, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আর এই যে গরম মশলাটা করেছিলাম, এটাও কিন্তু একটু দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল এই যে কাঁকড়া ভুনা বা ভর্তা। আমাদের বাড়িতে মা হচ্ছে কিভাবে তৈরি করতো জানো, এটা হচ্ছে ভাতের ভিতরে একটা বাটির ভিতরে দিয়ে দিত, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগতো। আর আমার গুলুসোনা কিন্তু তখন একটু অসুস্থ ছিল, তখনকার ভিডিও এটা। আমার যায় যে অনেকগুলা ডিম পাঠিয়েছিল। আজকের ভিডিওটা আর বড় করব না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য আশীর্বাদ করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।